রিজনিং, ম্যাথ, হ্যাঁ, যেগুলো বলবো বোঝার চেষ্টা করবে। আর যারা নিউ আছো তাদের জন্য আলাদা করে কটা ক্লাস রাখবো, যাদের বেসিক ক্লিয়ার নেই, কিছু বুঝতে পারছো না। ঠিক আছে, খুব রিসেন্টলি রাখবো, একটু এদিকের বিষয়টা মিটিয়ে নিই। দেখো, দেখ কি বলছে। একদিন সন্দীপ এবং রাহুল মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিল, যদি রাহুলের ছায়া সন্দীপের ঠিক বাম দিকে পড়ে তবে সন্দীপ কোন দিকে মুখ করে দাঁড়ায়। দেখো, একটা জিনিস মাথায় রাখবে, এই যখনই ছায়া বলছে, মাথা রাখবে কি, পূব দিক থেকে কিন্তু সূর্য ওঠে, সকালের কথাই বলা হয় এটা, ঠিক আছে। এখানে বলে দেওয়া নেই মানে কি সকাল ধরবে। হুম। এখন সকালে বা সন্ধ্যা সেটা কিন্তু বলে দেবে। তো এখানে সকালের ছায়া যদি বলে, তবে সেক্ষেত্রে মাথায় রাখবে তুমি যখন উত্তর দিকে তাকিয়ে আছো তাহলে তোমার ছায়াটা বাঁ দিকে পড়ছে, ঠিক তো? তুমি যখন উত্তর দিকে তাকিয়ে থাকছো, এটা হচ্ছে নর্থ দিকে তাকিয়ে আছো, সূর্য রশ্মি দিক দিয়ে যাচ্ছে, তাহলে ছায়াটা তোমার এই সাইডে পড়ছে, তাই তো? তাহলে কোন সাইডে পড়ছে? ডান দিকে পড়ছে। পূর্ব কি এইদিকে? তা পূর্ব তো এইদিক নয়, পূর্ব হচ্ছে এইদিকে। হ্যাঁ, তাহলে এইদিকে পড়ছে মানে তোমার বাঁ দিকে পড়ছে। আর যে দক্ষিণ দিকে তাকিয়ে আছে তার ছায়াটা কোন দিকে পড়বে? এই দিকে পড়বে। তাহলে এর কোন দিকেটা? এর ডান দিকেটা। ঠিক আছে, তাহলে যে দক্ষিণমুখী থাকবে তার ডান দিকে পড়ছে, যে উত্তরমুখী তাকিয়ে আছে তার কিন্তু ছায়াটা কোন দিকে পড়ছে? বাঁ দিকে পড়ছে। তাহলে অ্যান্সার কি চাইছে? তবে দেখো কি বলছে, তাহলে একদিন সন্দীপ ও রাহুলের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিল, যদি রাহুলের ছায়া সন্দীপের ঠিক বাম দিকে, তাহলে রাহুলের ছায়াটা সন্দীপের কোন দিকে বলছে? সন্দীপের বাম দিকে। তাহলে সন্দীপের বাম দিক মানে সন্দীপ কোন দিকে তাকিয়ে আছে? আবার বলে দক্ষিণ দিকে। বলছে রাহুলের ছায়া সন্দীপের ঠিক বাম দিকে। তো সন্দীপের বাম দিকে পড়ছে তার মানে কি? সন্দীপের বাম দিক মানে কি সন্দীপ এইখানে আছে, তবেই তো সন্দীপের বাম দিক পড়ছে ছায়াটা। ঠিক আছে, তাহলে সন্দীপ উত্তর দিকে তাকিয়ে আছে, তার রাহুল কোন দিকে আছে? রাহুল দক্ষিণ দিকে, কারণ রাহুল দক্ষিণ দিকে তাকিয়ে আছে বলেই তো ওর ছায়াটা এইদিকে পড়ছে। আর নিশ্চয় সন্দীপের বলেছে বাম দিকে। সন্দীপের বাম দিকে মানে কি, সে উত্তর দিকে তাকিয়ে আছে সন্দীপ। এবার বলছি তাহলে সন্দীপ কোন দিকে তাকিয়ে আছে? সন্দীপ তো উত্তর দিকে তাকিয়ে আছে। এটা হচ্ছে বুঝতে হবে। হ্যাঁ, ছায়া যার দিকেই বলবে। সি ছিল দক্ষিণ দিকে। যদি রাহুলের ছায়া সন্দীপের ঠিক বাম দিকে পড়ে, তো সন্দীপের বাম দিকে পড়ছে মানে সন্দীপ উত্তর দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, তবে সন্দীপ কোন দিকে মুখ করে আছে? এটা অ্যাকচুয়ালি সন্দীপ হবে না, এটা রাহুল হবে। বুঝতে পারলে কেন বলছি? কারণ এরকম টাইপের কোশ্চেন যখন সন্দীপকে তুলনা করছে তখন অপোজিটটা অ্যান্সার চাই। রাহুলই অ্যান্সার চাইছে এখানে, ওই জন্য ওরা দক্ষিণ করেছে, কিন্তু এখানে যে হিসাবে উত্তরই অ্যান্সার। নেক্সট, সিরিজটি সম্পূর্ণ করতে হবে। দেখো, যারা নতুন তারা ABCD করে যেটা আছে না, A মানে 1, B মানে 2, এইভাবে কিন্তু মুখস্থ করার চেষ্টা করো, প্র্যাকটিস করে করে। তাহলে দেখো এখানে বলে সিরিজটা রয়েছে, তাহলে দেখো ZX, তারপরে এইভাবে রয়েছে, তাহলে এখানে কি আসতে পারে? উল্টো দিক দিয়ে আসতে পারো, তোমার উল্টো দিক দিয়েও ভাবতে পারো, কারণ এদিকে মানটা বাড়ছে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে কি হচ্ছে, কি ভাবতে পারো? দেখো, ওর পরে এস আসছে, ও মানে কত? 15, আর এস মানে 19, 15 আর 4 19। আচ্ছা, 19-এর পরে এসছে ডব্লিউ, ডব্লিউ মানে 23, মানে 4 করে বাড়ছে। 4 করে যদি বাড়ে, যে জি এর পরে 4 বাড়ালে কত হচ্ছে? আসছে কি হবে? জি এর পরে 4 বাড়ালে 11 আসে। তাহলে লাস্ট এখানে 11 আসবে, লাস্ট আসলো 11, মানে কে? তাহলে এ দুটো অ্যান্সার হলো না, এ দুটো অ্যান্সার হবে না। তারপর আয়ের পরে দেখো কত থাকে, এখানেও দেখো কিউ ছিল, কিউ মানে কত? কিউ মানে কত? 17, 17 আর 4 21। ইউ ইউ কত? ইউ 21, তাই তো? তাহলে 4 করেই যাচ্ছে, তাহলে আই মানে 9, 9 আর 4 কত? 13, 13 মানে কি হবে? এম হবে। বেশ, তারপর দেখো এইচ আছে, এইচ এর পরে 4 ঘর গেলে 8 আর 4 12, 12 মানে কি? এল হবে। তাহলে এটা অ্যান্সার হলো না, অ্যান্সার অপশন সি। আর পরটা দেখার দরকার নেই, যেহেতু আমরা পেয়ে গেছি। ঠিক আছে, 4 করে গ্যাপ, আর সঠিক বিকল্পটি করো। দেখো, সি কি আর ডি লিখছে, সির পরে কি হয়? ডি হয়, এম এর পরে এন হয়, ডব্লিউ পরে কি হয়? এক্স হয়, তাই পর পর আসছে, তাই তো? তাহলে এ কে ডব্লিউর পরে কি হয়? এ কে ইউ এর পরে কি আসতে পারে? এরপরে কি আসবে? বি আসবে। এগুলো সোজা, এরপরে বি আসছে, করো। এরপরে বি আসছে, কে এর পরে? এল আসছে, ইউ পরে ভি আসছে,
তাহলে BL ভি একদম সোজা, একদম এটা অপশন 4 তে রয়েছে, ডিতে। আচ্ছা 3, 9, 13 গ্যাপ, এগুলোকে গ্যাপে দেখতে হবে। তো রিজনিং প্র্যাকটিস করতে হবে। 3-এর পরে কত আসছে? 9 আসছে। কত গ্যাপ? কত গ্যাপ? প্লাস 6 এর গ্যাপ। আচ্ছা তারপরে 4-এর গ্যাপ। তারপরে কত গ্যাপ দেখো? কিন্তু এইভাবে দেখো আসা, তারপর দেখো মানগুলো বাড়ছে আবার। তার নিশ্চয়ই এইভাবে আসছে না, তাহলে কিভাবে আসছে দেখতে হবে। দেখো দেখো তিনের সঙ্গে গুণ করে যোগ। দেখো 3-এর সঙ্গে 3 গুণ করো, কত হচ্ছে? তাই 9 প্লাস তার সঙ্গে 4 অ্যাড করলে 13। এবার দেখো 13, দেখো 3-এর পরে আসছে 5, তাহলে 13-র সঙ্গে প্রথমটা দেখো 5 গুণ আসছে, তার সঙ্গে আর কত যোগ করছে? দেখো তাহলে দেখো এবার দেখো 2 করে বাড়ছে, তাহলে প্রথমটা 3টে করে সিরিজ মতো যাচ্ছে। দেখো 3-এর সঙ্গে 3 গুণ করলাম, 9 এলো, ব্যাস। তার সঙ্গে যখন আবার 4 অ্যাড করলাম তখন 13 এলো। পরের 3টে দেখো, তাহলে পরে আবার কি হচ্ছে? 3টে 3 দিকে যাচ্ছে, 13 এলো। তো 13-র সঙ্গে 5 গুণ করছে, 2 করে বাড়ছে, করলে 65 এলো। তার সঙ্গে আবার 6 অ্যাড করলে 2 করে বাড়ছে, 71 হলো। তাহলে এবার 65 আসলে 71 তো এলো, এবার 71-এর সঙ্গে করবে। তাহলে 71-এর সঙ্গে কত গুণ করবে? 5-এর পরে কত? 7 গুণ করবে, 2 করে বাড়বে, গুণ করলে 497। আর তার সঙ্গে এবার যোগ হবে, যোগ 2 করে বাড়বে, 8 যোগ করলে কত আসবে? যোগ করলে 505। খুব সুন্দর একটা রিজনিং এটা, ভেরি গুড। যারা পেরেছো খুব ভেরি গুড, এটা অ্যান্সার। খুব সুন্দর রিজনিং দিয়েছে। তো এগুলো প্র্যাকটিস করতে হয়। যারা নতুন আছে তাদের জন্য বারে বারে বলছি, রিজনিং করতে গেলে, রিজনিং বলো, ম্যাথ বলো, পুরোনো আছে তাদেরও বলছি, বারবার প্র্যাকটিস করতে হবে। বেমানান শব্দটি বের করে এখানে, কোনটা বেমানান বলো? অপশন। আচ্ছা অ্যাস্ট্রোলজি কেন বেমানান? দেখো তোমাদের বলি, অ্যাস্ট্রোলজি মানে কি? অ্যাস্ট্রোলজি মানে কি? জ্যোতিষ, জ্যোতিষ শাস্ত্র, তাই তো। আর নেফ্রোলজি, সোনোলজি, নিউরোলজি, এগুলো সব আমাদের দেহের কোন একটা বিষয়, ঠিক আছে? মানুষের দেহের বডি পার্টের কোন একটা বিশেষজ্ঞ, সেই জন্য। আর সিরিজে কোনটি ভুল আছে, এরকম আছে যে ভুল আছে কোনটা। তো দেখা যাক, দেখো 19-এর থেকে 26 যাচ্ছে, কত অ্যাড হচ্ছে? কত? +7 হলো। 26-এর থেকে 33 কত? 7 অ্যাড হলো। তাই 7 করে অ্যাড হচ্ছে বলতেই পারি আমরা। 33 সঙ্গে 46 13 আসছে, আচ্ছা। তারপরে দেখো আবার কি আসছে, 46 থেকে 59 13 আসলো, আচ্ছা। 59 থেকে 74 15 এলো। তারপরে 74 থেকে 91, তাহলে এখানে কি বুঝলে কোনটায় ভুল থাকতে পারে? 74-এ ভুল থাকতে পারে কেন? একটা জিনিস ভালো ভালো করে বুঝবে, যে এখানে দেখো দুটো দুটো করে সেম আসছিল, দুটো দুটো করে সেম আসছিল। তার আমরা বলতে পারি যে 15 যে অ্যাড হয়েছে, এখানে 15 হবে না, কারণ এখানে দেখো 7-এর পরে কত এসছে? 7-এর পরে কত এসছে? 7-এর পরে 13 এসছে, তাহলে 13-এর পরে কত আসা উচিত? 18 আসবে। হ্যাঁ, 6 × 7 = 13, 13 আসছে 19, তাহলে এখানে 74টা হবে না। 74 যায় তাহলে কত হতে হবে? এই 74 এখানে হবে না, ঠিক আছে। পদে আছে 33, তাহলে 33 হতে পারে। দেখো তাহলে এইখানে একটা ভুল দেখতে পাচ্ছি, একটা জিনিস মাথায় রাখবে, একটা সিরিজ কিন্তু এখানে এসছে, ঠিকই বলে 33 হবে, কেন বলছি দেখো। কেন বলছো? দেখো একটা জিনিস মাথায় রাখবে, এখানে আমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাচ্ছি যে 17-র গ্যাপ, তারপরে 15, তারপরে 13, মানে 2 করে ঘাটছে। তার মানে এইখানে একটা করেই আসতে হবে। তাহলে এইখানে যদি একটা করে আসতে যায়, তাহলে এখানের গ্যাপটা 7-এর পরে কত হওয়া উচিত ছিল? 9 হওয়া উচিত। 9-এর পরে কত? 11, 13, বুঝতে পারলে এবার? তাহলে 9-এর গ্যাপ যদি হতে হয়, তাহলে 7-এর সঙ্গে 9, 9-এর গ্যাপ আনতে গেলে মানে কি? 19 আর 7 26, 26-এর সঙ্গে 9 যোগ করলে কত হয়? 35। 35-এর সঙ্গে 11 যোগ করলে দেখো পরেরটা আসছে কিনা, 11 যোগ করলে 46 চলে আসছে। তার মানে বলতে পারি
এখানে 35 হবে অ্যান্সার, 33 হবে না। বুঝতে পারলে? এটাই দেখতে হবে, ওইভাবে তো আসছে না যেগুলো আমরা দেখছিলাম। তাহলে কি বুঝলে যে গ্যাপ 2 করে বাড়ছে, প্রথমে 7, তারপরে আসবে 9, তারপরে আসবে 11, তারপরে আসবে 13, তারপরে 15, তারপরে 17, 2 করে বাড়ছে। বোঝা গেল? তার মানে এখানে আমার 35 33 জায়গায় 35 হলে গ্যাপ ঠিকঠাক আসে, না হলে উল্টো পাল্টা আসে। এটাই হচ্ছে ভুল ধরা। আচ্ছা, নেক্সট দেখে নাও অপশন বি। ইংরেজি বর্ণমালা অনুযায়ী সোজা দিকে কি বলছে দেখো, সোজা দিকে ও উল্টো দিকে 13 নম্বর ও 14 নম্বর যে বোর্ড দুটি থাকে, কি বলো তাহলে? সোজা সোজা দিকে কি থাকে? এম থাকে, আর উল্টো দিকে 13 থাকে, তাই তো? তাহলে ইংরেজি বর্ণ অনুযায়ী সোজা দিকে ও উল্টো দিকে 13 নম্বর ও 14 নম্বর যে দুটি থাকে, কি হবে? এম এন হবে না, এম আর এন, এম আর এন হয়ে যাবে, ঠিক আছে? সিরিজটা সম্পূর্ণ করো। এখানে আমরা একটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছি, বিবিএ, দেখো বিবিএ আসছে, বিবিএ আসছে, তার মানে কি গ্যাপটা বলতে পারি যে বিবিএ আসছে? তার মানে এখানে দেখো 3টে গ্যাপ দেখতে পাচ্ছি, সেখানে আমরা কি করতে পারি? দেখো তাহলে এ বিবিএ আসছে, তাই তো? 4টে 4টে করে দেখো, 4টে 4টে করো। এ বিবিএ, এ বিবিএ এবার আসছে, কতগুলো আসছে টোটাল গোনো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, 4টে করে কাটো। 4টে করে যদি কাটো, কত আসছে? এ এ এ বিবি, এ এ বিবি এবার আসছে। এ এ বিবি, এ এ বিবি, এ এ বিবি দাও, আরে দাঁড়াও না, বলতে দাও। এ এ বিবি, তাহলে সেই হিসাবে দেখতে গেলে যে কি প্রত্যেকটা গ্যাপে 3টে এ থাকা উচিত ছিল অপশনে। তাই 3টে অপশনে 3টে এ, দেখো অপশনে কোথাও 3টে এ নেই, তাহলে এইভাবে নিশ্চয়ই হচ্ছে না। অপশনে এটা থাকলে এটাও হতো। তাহলে কি করা যেতে পারে? এ 3টে বি করা যেতে পারি, এ 3টে বি, তারপরে আবার এ 3টে বি। এরকম করলে কি হচ্ছে দেখো, এখানে একটা বি এর ঘাটতি, ঠিক আছে, এখানে একটা বি এর ঘাটতি, এখানে একটা বি এর ঘাটতি, তাহলে কি আসে? সব তো কটাই তো বি আসে। তাহলে এইটা দেখো আছে অপশন ডি তে, এটা দেওয়া আছে, তাহলে এটা হবে অ্যান্সার। বোঝা গেল? এরকমও হবে, দুটোই হবে। এবার অপশনের উপর ডিপেন্ড করছে কি আছে অপশনে। সঠিক বিকল্পটি লেখো। পার্লামেন্ট গ্রেট ব্রিটেন, কংগ্রেস কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্র। জাপানের হচ্ছে কি? জাপানের কি? ডায়েট, ঠিক আছে। নেদারল্যান্ডের কি? পিপুলস কি একটা আছে, বুঝলে? র্যাট এই লিখলো, তাহলে টি কে কি লিখবে? তাহলে যোগ করো র্যাট, র্যাট তাহলে কি হচ্ছে দেখো, র্যাট মানে কত? র্যাট মানে কত? আর এর ভ্যালু 1, আর টি এর ভ্যালু 20, যোগ করলে কত হচ্ছে? 39। তাহলে এখানে টি মানে 20 প্লাস 5 প্লাস 1, কত হলো তাহলে? 26 হলো। 26-এর স্কোয়ার কত হবে? 1676। দেখো এটা দেখলেই বোঝা যাচ্ছে ইউনিট, ইউনিট কি আছে? শশক 36, 6 আসবে। তাহলে একটা মাত্র অপশনে 6 আছে, অপশনে। যদি মাইনাস মানে গুণ হয়, এটা মনোযোগ দিয়ে করে করতে হবে, কোনটা সেটা এটা তোমাকে চেক করে করে করতে হবে, চেক করে করে দেখতে হবে, ঠিক আছে, যে কোনটা সঠিক হচ্ছে। অপশন সি, যখন সি সঠিক বিকল্পটি করো। দেখো 2 কে 16 লিখছে, তাহলে 4 কে কি লিখবে? সিম্পল, দেখো 2, দেখো তাহলে 16 লিখছে, আর এদিকে 4, 4 মানে কি হয়ে যাবে? ডি মানে তো 4, আর বি মানে 2, তাই 2 এর মাথায় কত? 2 এর মাথায় 4, 2 এর মাথায় 4, 2 এর মাথায় 4 মানে 4টে 2 গুণ করলে 16 আসে। তাহলে এর মাথায় যদি 4 দিই, 4টে 4 গুণ করলে কত আসছে? দেখো 3টে 4 গুণ করলে 64, তার সঙ্গে 4 গুণ করলে 256। নোবিলিটি এর কোড যদি এই হয়, অ্যাফাবেল এর কোড যদি এই হয়, ভ্যালুয়েবল এর কি হবে? কি হবে বলো? তুমি একটা জিনিস খেয়াল করলে তোমরা
একটা জিনিস তোমরা খেয়াল করলে দেখতে পারবে যে এখানে মানগুলো বসানো আছে। কি করে বুঝলাম? দেখো এখানে বি কমন পার্ট আছে, দেখো বি কমন আছে, দেখো বি 3 নম্বরে বি আছে, 3 নম্বরে 1 আছে, এখানে দেখো 5 নম্বরে বি আছে, 5 নম্বরেও 1 আছে। তাহলে আমরা বুঝে গেলাম যে এখানে সোজাসুজি করে তাদের কোডটা দেওয়া আছে। ঠিক আছে, তার মানে এফ, এফ মানে কি হবে? এখানে এফ আছে, এফ দেখো দুটো আছে, দুটো 2, এখানে এফ এর কোড 2, এটা বুঝে গেলাম। ঠিক আছে, এবার এ মানে কি? এ মানে এখানে কি দেওয়া আছে দেখো, এ মানে রয়েছে কি, এ মানে 4, 2 4 হবে অ্যান্সার দিয়ে, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা অ্যান্সার। আর দেখার দরকার নেই, আর দেখার দরকার নেই। কোড়া মানেই কিন্তু এবার বোকামি হয়ে যাবে। ঠিক আছে, কারণ এল, এল এর ভ্যালু দেখো কি আসবে, এল এর ভ্যালু দেখো কি দেওয়া আছে, 5 আছে, তো এই 5 দুবার আছে, দেখো 5 আসছে, কিন্তু এটাই এটাই আসবে। কিন্তু করবে না, যখনই পেয়ে গেলে অ্যান্সার তখন কিন্তু করা মানে বোকামি হয়ে যাবে। কেবেলকে যদি এই লেখা হয় তাহলে এইকে কি লেখা হবে? আচ্ছা, অপোজিট গুলো দেওয়া আছে, অপোজিট কি করে করতে হয় দেখো, যারা জানো না কি করে করতে হয়, এই যে এ বি সি ডি এরকম করে তারপরে কি আসে, আবার এদিক দিয়ে করে এন দিয়ে এদিক দিয়ে আবার জেড আসে, এটাকে বলে অপোজিট। আর একটা সিস্টেম কি শিখিয়েছিলাম, 26টা তো আমাদের লেটার হয়, সেখানে +1 করে দিয়ে বিয়োগ করে দেবে। তাহলে 27 থেকে সি মানে 3, 3 যদি বিয়োগ করো কত হয়? 27 থেকে 3 বিয়োগ করলে কত পাবে? 24, তো 24 মানে এক্স। দেখো এ মানে হচ্ছে 1, তাহলে 26 আর 27 থেকে একবার দিলে 26, 26 মানে জেড হচ্ছে ওর বিপরীত। তো দেখতে পেলাম বিপরীত গুলো আছে। তাহলে ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে 25। তাহলে 27 থেকে 25 বাদ দিলে কত হবে? 2 হবে। 2 মানে কি? বি দিয়ে শুরু হবে, তাহলে অ্যান্সার এটা হবে না। এবার তারপর দেখো জেড রয়েছে, জেড মানে 26, তাই 27 থেকে 26 বাদ দিলে 1 হয়, 1 মানে কি? এ, তাহলে বি এ দিয়ে শুরু হবে, তাহলে এটা অ্যান্সার হবে না। নেক্সট হচ্ছে এক্স, এক্স মানে কি? এক্স মানে হচ্ছে 24, 27 থেকে 24 বাদ দিলে কত হয় দাদা? 3 হয়। 3 মানে কি? সি হবে, তাহলে সি দিয়ে শুরু হবে, এটা অ্যান্সার হবে না, পরেরটা আর দেখার দরকার নেই, টাইম নষ্ট ছাড়া আর কিছু না। ও বলে দিই পির উল্টো কি হয়? কে হয়। পি মানে কত হয়? পি মানে কত হয়? পি মানে 16, তাহলে 27 থেকে 16 বাদ দিলে কত হয়? 11 হয়, আর 11 মানে তো কে। আচ্ছা, শূন্যস্থান পূরণ করো, জি এইচ জে এম। দেখো জি মানে কত? জির ভ্যালু হচ্ছে 7, এইচ এর ভ্যালু 8, জে এর ভ্যালু 10, এম এর ভ্যালু 13, ড্যাশ ভি। ভি মানে কি? ভি মানে কি? ভি এর ভ্যালু কত? 22। সঠিক 22। তাহলে এখানে তো গ্যাপ +1 হয়েছে, এখানে গ্যাপ +2 হয়েছে, +3 হচ্ছে, তাহলে এবার কত? 1 2 3 প্লাস কত হবে? +4 হবে। তাহলে 13 আর 4 কত? 17। দেখো 17 আর 5 22, তাহলে এইভাবেই যাচ্ছে। তাহলে 17 হবে, 17 মানে কি? 17 মানে কিউ, অপশন এ আনসার। রাধা সুনিতার থেকে ছোট কিন্তু রিতার থেকে বড়। আচ্ছা, এখানে অ্যান্সার কি চাইছে সেটা করবে। সব থেকে ছোট চেয়েছে, তাহলে বড়গুলোকে কেটে দাও, বড়গুলো কাটতে কাটতে যাও। দেখো রাধা সুনিতার থেকে ছোট, রাধা সুনিতার থেকে ছোট, সুনিতা বড়, তাহলে সুনিতা অ্যান্সার তো হবে না, বড় চলে এসছে, কারণ এখানে ছোট চেয়েছে। আর কিন্তু রিতার থেকে আবার বড়, রাধা সুনিতার থেকে ছোট কিন্তু রিতার থেকে বড়, তার মানে কি? রাধাও কিন্তু বড় রিতার থেকে। আচ্ছা, রিতা গীতার থেকে বড়, তাহলে রিতাও কিন্তু আউট হয়ে গেল, রিতাও অ্যান্সার হবে না। আচ্ছা, শ্যাম রিতার থেকে বড়, শ্যাম আবার কি? রিতার থেকে বড় কিন্তু রাধার থেকে ছোট, তাহলে রাধার থেকে শ্যাম গীতার থেকে বড় আবার, তাহলে শ্যাম তো বড় চলে এসছে, বড় কথাটা আসা মানে সেটা অ্যান্সার হবে না। আর রাধা তো প্রথমেই কেটে গেছে, তাই সব থেকে ছেড়ে একমাত্র কে পড়ে আছে? একদম কাটা পড়েনি কে? গীতা, গীতা অ্যান্সার হবে। এইগুলো এইভাবে করলে কোনোদিন ভুল হয় না। অনেকে অনেক রকম শেখাবে ওই গেটার দেন ফাটার দেন দিয়ে, কারণ অনেকে গেটার দেন লেস দেন দিতে গিয়ে শেষ, কিন্তু এইভাবে কাটতে কাটতে গেলে কোনোদিন ভুল হয় না। মাইক্রোফোর কার ওর আছে ভাই, এমনিতে রাস্তার উপরে আমি, হ্যাঁ। 17 দাগ দেখো, মোবাইল হিট হয়ে যাচ্ছে। এখানে রোদ আছে, এখানে রোদ আছে, আমি যেখানে আছি রোদ আছে। বলো দেখি। এ বি এর থেকে লম্বা, সি ডি এর থেকে লম্বা, যদি বি সি এর থেকে বেটে না হয় সব থেকে, এটাও তাই, লম্বাটা চাইছে, এটাও তাই করবে যে কাটতে কাটতে বেরিয়ে যাবো। কাটতে কাটতে যদি বেরিয়ে যায় তাহলে কি হবে অ্যান্সার দেখো। কি যদি সব থেকে লম্বা, তাহলে বড়, এবার কি ছোটগুলোকে কাটবে, তাহলে এ বি এর থেকে লম্বা, তাহলে এ যদি বি এর থেকে লম্বা হয় তাহলে বিটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে এটা অ্যান্সার হবে না, বি তো অ্যান্সার হবেই না, প্রথমে আউট হয়ে গেছে, এটা অ্যান্সার হবে না। সি ডি এর থেকে লম্বা, সি আবার ডি এর থেকে লম্বা, তাহলে ডি অ্যান্সার তো হবে না, কারণ ডি ছোট হয়ে যাচ্ছে।
যদি বি সি এর থেকে বেটে না হয়, তাহলে বি কিন্তু সি এর থেকে বেটে না, তার মানে কি বি সি এর থেকে বড়, তাহলে সি অ্যান্সার হবে না। বোঝা গেল? তাহলে অ্যান্সার কি আর দেখা লাগবে? এইভাবে করতে হয়। এটাই করতে করতে অ্যান্সার অটোমেটিক চলে আসছে। আচ্ছা, ফোর্ড মোটর গাড়ি কম্পিউটারে কি বলে বলো? এইচসিএল কোম্পানি, ফোর্ড কোম্পানি মোটর গাড়ি পাবে কম্পিউটার এইচসিএল কোম্পানির কম্পিউটার। টাটা তো মোটর, সোনি কোম্পানির টিভি হয়, বিল গেটস তার জন্য নাম, সবাই জানো, মাইক্রোসফটের মালিক। লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। 5, 11, 21, 43, 53, 7। ডিফারেন্স 5 দুগুণ 10 আর 11, 11 দুগুণই 22। আচ্ছা, এই হয়ে যাচ্ছে তাই তো। একটা মাইনাস হচ্ছে, তাই হচ্ছে দেখো, 21 দুগুণ একটা মাইনাস হচ্ছে, একটা প্লাস হচ্ছে। একটা মাইনাস একটা, দেখো 5 দুগুণী 10 আর 1 11, 5 দুগুণী 10 আর 1 11, 11 দেখো মাইনাস আসছে, আর তারপর তো আর আসছে না, তাই না? তাহলে অন্য হবে যাচ্ছে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? ডিফারেন্স করলে কত আসছে? তা- তারপর ডিফারেন্স করলে কত আসছে? তারপর ডিফারেন্স করলে 22 আসছে আবার। তারপরটা তারপরটা তাহলে কি হবে আসছে? এটা এইভাবে হচ্ছে না। আচ্ছা, পাঁচককে 5 আর 10 11, তাই বলছো? তো ওই ডবল আগেরটার মতো, 5 দুগুণে 10 আর 1 11, তারপরে 11-এর সঙ্গে 10 যোগ করলে আসছে 21। ঠিক আছে, তাও আবার 21 দুগুণে 42, হ্যাঁ ঠিকই বলেছো, ওই তো ডবল যেটা, 21 দুগুণে 42 আর তার সঙ্গে 2 যোগ। ঠিক আছে, তারপরে 43 আর 10, হ্যাঁ বোঝা গেছে বোঝা গেছে। ডবল সিরিজ এটা বলতে পারো। ডবল সিরিজও বলা যায় না এটা, ডবল সিরিজও বলা যাবে না এটা। প্রথম দেখো কি হচ্ছে, প্রথম দুটো কি গুণ করে 1 যোগ, আর পরের দুটো কি হবে, আবার একটা ছেড়ে দিয়ে যে কি 10 যোগ। তাহলে এখানে হবে এটা আবার গুণ করে 1 যোগ, তাহলে এটা আবার 10 যোগ, এটা আবার কি হবে গুণ করে 1 যোগ, তাহলে এবার কি হবে যোগ হবে, তাহলে 107 যোগ 10 কত হবে? খুব রিজনিং, খুব সুন্দর সুন্দর রিজনিং আছে কয়েকটা। আচ্ছা, নয়েজ তো বোঝাই যাচ্ছে যে উল্টো পাল্টে লিখেছে আর কিছুই না। এন দেখো, প্রথমটার শেষটার কোনো চেঞ্জ নেই, তাহলে প্রথমটার শেষটার কোনো চেঞ্জ হচ্ছে না, তো এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। ঠিক আছে, প্রথমটা শেষের কোনো চেঞ্জ নেই, তাহলে এই দুটো তো হচ্ছে না। এবার দেখো কি করছে, ওটা ছিল এখানে 2 নম্বরে, এখানে হয়েছে শেষের দিক দিয়ে 2 নম্বরে, তাহলে ও ছিল 2 নম্বরে, শেষের দিক দিয়ে 2 নম্বর আসবে এখানে, তাহলে এটা অ্যান্সারও হবে না। অ্যান্সার এসে গেল কি, এইটা একটাই ও আছে এর ভিতরে যেহেতু। ঠিক আছে, এই অ্যান্সার দেখে নাও। তারপরে আই ছিল 3 নম্বরে, এখানে গেছে লাস্ট, এটা 3 নম্বরে আছে, ইউ 3 নম্বরে, মানে ইউ 3 নম্বরে আসবে, আর এন এখানে আসছে। ব্যাস এইটুকু, এই ছিল রিজনিং। ঠিক আছে, ম্যাথ গুলো সবাই কি করেছিলে?